আমি যেভাবে চা বানাই আজকে ঠিক সেভাবেই চা বানানো দেখাচ্ছি। এটা হচ্ছে ১ কাপ চায়ের রেসিপি। যেহেতু আমি একা চা খাই তো ১ কাপ চাই বানাই। প্রথমে যতটুকু চা খাবো সেই পরিমাণের চেয়ে একটু বেশি পানি পাতিলে নিয়ে ফুটাতে হবে। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আর কি বলক উঠে গেলে যে কাপটাতে খাবো সেই কাপে ১ কাপ পানি ঢেলে নিব। এরপর বাকি অংশটুকু চুলায় দিয়ে এর মাঝে আমাদের দিয়ে দিতে হবে চা পাতা। যে যেমন খান, আমি এখানে ১ কাপ চায়ের মাঝে আমার এই ছোটো চামচ দিয়ে ২ চামচ বা কখনো একটু বেশি এমনভাবে দেই যখন যেরকম লিকার খেতে চাই। তো এই চা পাতা দিয়ে এটা খুব ভালোভাবে ফোটাতে হবে। লিকারটাকে খুব ভালোভাবে আসা পর্যন্ত, ভালো হয় ৫ মিনিটের মধ্যেই চলে আসে। ভালো হয় আপনার ৫ মিনিট রাখেন। এরপর আমি চিনি অ্যাড করলাম যার যার পছন্দ মতো। তারপর কাপে যে পানিটা রেখেছিলাম সেটার মাঝে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। কখন আমি বেশি দুধ দিয়ে খেতে পছন্দ করি তখন একটু বেশি দেই, যখন কম তখন কম। এগুলো হচ্ছে আমার চামচের মাপ চলে এসেছে যে আমি ১ কাপের জন্য আমার এই চামচের ১ চামচ দিই, এটা হচ্ছে টেবিল স্পুন। তো কখনো আছে ১ চামচ ভরে ভরে দিই, কখনো আছে হালকা করে দিই, কাপ অনুযায়ী হয় ব্যাপারটা। এখানে আমার চায়ের লিকারটা খুব ভালোভাবে হয়ে আসছে। এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব। দুধ অ্যাড করার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল হওয়ার জন্য দিব। এটা যখন জাল হতে হতে ঠিক সেই আমার কাপের ১ কাপ সমান হয়ে যায় তখন আমি নামিয়ে ফেলি। আবার কখনো যদি মনে চায় যে একটু কড়া করে খাবো তখন আরেকটু শুকিয়ে নিই পানিটাকে। সেটা ডিপেন্ড করে আপনাদের টেস্টের উপরে। কখনো এটাতে আমি ইন্ডিয়ানদের মতো ওই মশলা চা বানাই, যেখানে আমি রেডিমেড মশলা একটা বানিয়ে রেখেছি, আদা আর বিভিন্ন মশলা টশলা দিয়ে, যেগুলো দিয়ে আমরা লাল চা খাই সাধারণত। মাঝে মাঝে দিই, ভালোই লাগে, খারাপ লাগে না। আমার চাটা হয়েই এসেছে, বলক উঠবে ভালো করে। এখানে ওই বলক ওঠার অংশটুকু নেই। বাট এখন আমি চাটা ঢেলে নিচ্ছি আমার কাপে। তো চা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।